বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স ওয়েলফেয়ার পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওয়েলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মূলত কিছু অ্যানালাইসিস দেবো। আমি কিছু বলতে যতটুকু সম্ভব। কালকে রাতে আমি আমার গ্রুপে অনেককে বলেছি যে আপনারা অ্যানালাইসিস আপনাদের মতো করে যে পেয়ারে আপনারা চান সেই পেয়ারেই আপনারা আপনার মতো করে আপনারা অ্যানালাইসিস দেন। তো তখন আমি তাৎক্ষণিক ওনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়ার কথা ছিল, গত রাতেই দেওয়ার কথা ছিল, কিন্তু রাত থেকে এই পর্যন্ত এত ব্যস্ততা, সেটা আর কি বলবো। তো যার কারণে তখন ভিডিও দিতে পারি নাই। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই মুহূর্তে আপনাদের ইয়াতে যারা যে যে পেয়ার দিয়েছেন সেই পেয়ারগুলো আমার মাথায় আছে। এই ছাড়াও অন্য কোনো পেয়ারও কেউ যদি অ্যানালাইসিস পেতে চান তাহলে আপনারা আমার এইখানে নাম্বার আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার 01763846305। এই নাম্বারে আপনি আমাকে সিম্পলি বলেন যে এই পেয়ারে একটি অ্যানালাইসিস দরকার, তাহলে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করে আমি চেষ্টা করব। কারণ আমাদের অনেকেই আছে এখানে লজ্জায় শরমে পড়ে, তারা মনে করে যে এখানে ভর্তি হতে হবে, ভর্তি না হলে তো একদম আমাকে হেল্প করবে না। নো, এখানে অনেক আছেন যারা এখানে ওয়াইলিশার অনেকে ক্লাস করার সময় পাবেন না, এই জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারা একটু সময় নেন, আবার অনেকে তাৎক্ষণিক ভর্তি হন, অথবা অনেকে দেখেন আমার আসলে অ্যানালাইসিস গুলো কিরকম, বা এগুলো কাজ করে কিনা, বা এটা কিরকম, বা এই জিনিসগুলো, বা সরাসরি ক্লাস করলে ওরা কিভাবে ক্লাস করতে পারবে, এই মান যাচাই করার জন্য অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। তো আমি এই জন্য বলবো যে ট্রেডকে যদি আপনার সুন্দর করতে হয়, ট্রেডকে যদি আপনার ভালো করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো ইনস্ট্রাক্টরের আপনার শরণাপন্ন হতে হবে। আমরা এখানে দেখতেছি যে সুন্দর ট্রেড আপনার হবে, অবশ্যই আপনার সুন্দর ট্রেড হবে। সুন্দর ট্রেডের জন্য আপনাকে দরকার সুন্দর অ্যানালাইসিস। বকবক না করে আমি আজকে এই কয়েকটা কথা, মোটিভেশনের এই কথাগুলো, অনেকেই আমার যারা ভিডিও দেখেন, আমি তাদের যদি ইমোশন যদি দেখাই, যে আমার কাছে স্ক্রিনশট আছে, তাদের স্ক্রিনশট দিলে বুঝতে পারবেন যে তারা কিভাবে ইমোশন প্রকাশ করে। কারণ আমার ভিডিওর মোটিভেশন কথাগুলো তাদের জন্য খুবই উপকারী হয়, শুধু কেবল ফরেক্সের লাইফে নয়, তাদের বাস্তব জীবনের বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের এই কথাগুলো খুবই দরকার হয়। এখানে ফরেক্স এটা হচ্ছে ওনলি একটা স্কিল এবং পার্ট অফ লাইফ, নট এভরিথিং অফ লাইফ। এই জিনিসটা আমরা জানি, এটা আয় রোজগারের একটা জাস্ট একটা মাধ্যম মাত্র। তাও আমি বলি যে এটা পার্ট টাইম হিসেবে নিলে আপনি এখানে সাকসেস হবেন ইনশাআল্লাহ। ওকে, কথা না বাড়িয়ে আমরা চলে যাই। আপনি আপনার যে কোনো প্রফেশনে অথবা আপনার লাইফে আপনি যদি ভালো করতে চান, তাহলে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন, আপনি একটু মনোযোগ দিয়ে আমার এই 10টা যে টিপস দিয়েছি এগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রথমটা হচ্ছে বি এ প্রাউড সন অর ডটার, অর্থাৎ আপনি আপনার বাবা মায়ের গর্বিত একজন, আপনি ছেলে সন্তান হন অথবা আপনি মেয়ে সন্তান হন, আপনি গর্বিত হন। গর্বিত হওয়ার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রতিদিন আপনি ডানে বামে চারপাশে আপনি তাকান যে কারা বাবা মায়ের গর্বিত সন্তান হতে পেরেছেন। গর্বিত সন্তান হতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। গর্বিত সন্তান হতে হলে আপনাকে যারা করাপশনের সাথে জড়িত নাই তাদের থেকে দূরে থাকতে হবে। গর্বিত সন্তান হলে আপনাকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। আপনি যদি প্রাউড সন্তান হতে থাকেন তাহলে আপনি দুর্নীতিগ্রস্ত কারো লেজুড় বৃত্তিক রাজনীতিতে আপনি জড়িয়ে পড়বেন না। আপনি যেভাবে বর্তমানে আপনি দেখছেন ফলায়ন ফর, ঠিক আছে, দালাল, শুধু কি বলবো, যারা গভর্নমেন্টের সুবিধা ভোগ করেছে তারা দৌড়াচ্ছে না, যারা তাদের দালাল তারাও আজকে শুধু তাদের সম্পদ যা করেছে, মানে এগুলো আসলে লজ্জাজনক। আমাদের জাতির জন্য এটা লজ্জাজনক যে আমরা আসলে এই জাতি গত বিশেষ করে লাস্ট 17 ইয়ার্স অথবা 15 ইয়ার্স 15 বছরে এই জাতি মেন্টালি কত কি যে অবস্থায় ছিল। যারা সরকারি দলে ছিল তারা ছিল এক ধরনের কি বলবো ডিক্টেটরশিপ বা এক না একতন্ত্র, অথবা কি বলবো ফ্যাসিজম। এই মতবাদের শিকার হয়ে এই জাতি নিষ্পেষিত হয়েছে। আজকে তাদের দোসররা তারা তো পালিয়েছে
তাদের পালাচ্ছে, আইন প্রয়োগকারী সংস্থার কাছে আত্মসমর্পণ করছে, অথবা গণদোলাই খেয়ে তারা ধরা খেয়ে তারা আজকে তাদের যে নির্মম পরিহাস, একজন বিচারপতি, কি বলবো এদেরকে, কি বলবো, দিক শতদিক তাদের জন্য। কি দরকার ছিল এত, তোমার হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকার কি দরকার ছিল? একটা মানুষের কত টাকা দরকার? হ্যাঁ, ইন্ডিয়া ফালাতে গিয়ে সত্যরা অনেকে লিখেছে যে কি গরম কথার মানিক এখন নরম বিছানায়, এবং অলরেডি গণধোলাই খাইছে। চিটাগাঙ্গ আসার সময় চিটাগাঙ্গে এক গণধোলাই খাইছে, ঢাকাতে আর এক গণধোলাই। এটা জীবন, পশু পাখির জীবন অনেক ভালো, অনেক ভালো। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। আমি বি এ প্রাউড সন অফ ডটার, অতএব যাদের কথা বলছি তারা কিন্তু প্রাউড সন অর ডটার হতে পারে নাই। অতএব তাদের শিক্ষা নেন, শিক্ষা নেন। এই প্রজন্ম আমি মনে করি তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। এদের দেখাগুলো থেকে বিশাল মানে ভালো হবে তারা। আগামী প্রজন্ম, আগামী 10 বছর, 15 বছর, 20 বছর এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ভালো একটা প্রজন্ম তৈরি হবে, আমরা এটা আশা করি। ওকে, 2 নম্বরে হচ্ছে মেন্টাল প্রিপারেশন। আপনি যে কোনো কাজ করবেন সেটার জন্য আপনি মেন্টাল প্রিপারেশন অবশ্যই নেবেন, মেন্টাল মানসিকভাবে প্রস্তুতি নেবেন। কারণ আমার বক্তৃতা শুনতেছেন, আপনি মানসিকভাবে একটা প্রিপারেশন নিতে হবে আপনাকে। যে কোনো কাজের জন্য আপনি প্রিপারেশন নিয়ে দেন, আপনি শুরু করেন। তবে আমি একটা কথা বলবো, বিএ এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রেনার যদি আপনি হতে পারেন তাহলে এটা কিন্তু আপনার লাভ আছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনি জব দিবেন না, আপনি জব করবেন না, আপনি জব দিবেন। আপনি উদ্যোক্তা হবেন, ঠিক আছে? আপনি একটার উদ্যোক্তা হবেন না, আপনি অনেক কিছুর উদ্যোক্তা হবেন। আপনি বড় কোম্পানির মালিক হবেন, সেটার জন্য আপনি ট্রাই করবেন। হ্যাঁ, ফার্স্ট আপনি একটা ছোটখাটো একটা জব, অথবা জব করবেন বুঝার জন্য, ঠিক আছে? একটা পেট, আমি বারবার বলছিলাম, আমার অনেক ভিডিওতে আছে ভাই, পেট একটা মানুষের চলে, কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি হাজারো মানুষের কর্মসংস্থান কিভাবে করা যায়, আপনি সেটার জন্য চিন্তা করলে সমস্যাটা কি? আপনার পেট তো এমনিই যাবে। সেটা বাবার হোটেলে খাইয়ে হোক, ভাইয়ের হোটেলে খাইয়ে হোক, শেষ বয়সে আপনি যদি কিছু করতে না পারেন, তারপরে দেখা গেছে বউ, ওই স্ত্রী, ও দেখেন বাপের বাড়ি ইত্যাদি কইলো, দেখা গেছে আপনারা খাওয়াইবে, আপনি কিন্তু মরবেন না। বাট আপনি যদি চিন্তা করেন যে আমি এন্টারপ্রেনার হব, আমি উদ্যোক্তা হব, তাহলে আপনার জন্য ফিউচার ব্রাইট, এবং আপনি পারবেন, এবং সিদ্ধান্ত নেন। ওকে, 4 নম্বর, ভ্যালু অফ টাইম। আপনি কি সময়ের মূল্য দিতেছেন? আমি আমার প্রিয় ছাত্র এবং স্নেহের এবং শ্রদ্ধেয় যারা আছেন, বড় ছোট, অনেকে কি জানি, যে ভর্তি হওয়ার সময় বলে যে ডেইলি আধা ঘন্টা করে সময় দিবেন, কিন্তু দেখা গেছে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে তারা 3-4 দিনের জন্য গায়েব। তারা অনেকটা ইয়ে হয়ে যায়, কি বলে যে অনেকটা ওভার কনফিডেন্স হয়ে যায়, যে না মনে হয় যে না এখানে ফেইলিয়ার বলতে কোনো জিনিস নাই। $5,000, $6,000, $7,000, $10,000 হয়ে যায়, তারা মনে করে যে সারছে এখানে। নো, আপনি কমপক্ষে 1 মাস পরেও যদি আপনি রিয়েল ট্রেডে যান, আপনি এরপরে 3 মাস 6 মাস আপনি থাকেন, কিসে থাকেন? আপনি মনিটরিং এ থাকেন। আপনি ভুল ভ্রান্তি হবে, কারণ এই ফরেক্স মার্কেট আপনাকে হুট করে প্রফিট দেবে না। অতএব আপনি সময়ের মূল্য দেন, সুন্দরভাবে আপনারা ক্লাস করেন। আর বর্তমান আপনার যে জীবনটা আছে, যে জীবনটা আপনি ছাত্র জীবন হোক, আপনি আপনি যে কোনো কর্মজীবনী হোক না কেন, আপনি সময়টার মূল্য দেন। আর আপনি যদি বর্তমান সরকারের কোনো ফলায়নরত কর্মী হয়ে থাকেন, আপনি ইচ্ছা করলে আমাকে দিতে পারেন, নক দিতে পারেন, যে আমি দেখি আপনাকেও আমি শেখাবো ইনশাল্লাহ। সেটা হ্যাঁ, আপনি যদি আমাকে পরিচয় দিতে পারেন যে আমি অমুক জায়গার অমুক আমি আসলে ভালোই ছিলাম, কিন্তু পরিচয় দিলে দেখা গেছে আমি দেখি আপনার জন্য কি করা যায়। অতএব আমি চাই, আমি আসলে মূলত আমার মনটা এমন যে আমি চাচ্ছি যে বাংলাদেশে নিষিদ্ধ যদি কেউ হয়ে যায়, আসলে যারা নিষিদ্ধ হবে তারা আমার আপনার ভাই বোন, অথবা আপনার স্ত্রীর দিকের আত্মীয়, অথবা আপনার ব্র্যান্ডের কোনো আত্মীয়। যাবে কই? এরা তো আমাদের জাতির একটা অংশ ছিল, তাই না? বৃহত্তর একটা শক্তি ছিল, কিন্তু এরা হঠাৎ করে বিলীন হয়ে যাবে। বিলীন হয়ে যাবে কোথায়? যাবে কোথায়? যাবে কোথায়? তাদেরকে ভালো বানাতে হবে, এবং তারা যেন জাতির সাথে মিলে যেন আস্তে 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 তারা যেন নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করে, সেটা আমি চাইবো। ওকে, তাহলে আপনাদের যারা আপনারা জবলেস, যারা দুর্নীতিগ্রস্ত, অনেক টাকা পয়সা কামাইয়া সব এখন ফকির, রাস্তার ফকির হয়ে গেছেন, হ্যাঁ, খুব ঝামেলায় আছেন, আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, 5 নম্বর, পার্ট টাইম জব। ফরেক্সকে পার্ট টাইম জব হিসেবে নিতে পারে। আর শুধু ফরেক্স নয়, ফরেক্সের পাশাপাশি আপনি অনেক জব আছে। আপনি প্রাইভেট পড়ান, আপনি কোন স্কুলে টিচিং দেন, কোন মাদ্রাসাতে টিচিং দেন, আপনি কি বলে যেন ছোটখাটো পার্ট টাইম বিজনেস করেন, আপনি ফ্রিল্যান্সিং করেন, পার্ট টাইম অনেক কাজ আছে। আপনি শিখেন, আপনি গ্রাফিক্সটা শিখেন,
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য ট্রাই করেন, আপনি সেলাই কাজ শিখেন, হ্যাঁ আপনি টাইপ রাইটিং এর কাজটা ভালো করে জানেন, ড্রাফটিং কিভাবে করতে হয়, ভাই জবের অভাব নাই। ভিডিও এডিটিং এর কাজটা আপনি করেন, ঠিক আছে, আপনি আর্টিকেল রাইটিংটা ভালো করে করেন, আপনি বাংলাটা ভালোভাবে লিখতে পারেন কিনা সেটা চর্চা করেন, অথবা আপনি এই যে উপস্থাপনার যে কোর্স আপনি সেগুলো করতে পারেন, ভাই অনেক ভালো করবেন। কম্পিউটার স্কিলটা আগে ভালো করে শিখেন, তারপরে অতএব যে কোনো একটা জবে লাগেন, তারপরে পরীক্ষাটাকেও পার্ট টাইম হিসাবে নেন। 6 নাম্বার, টেক ক্রিটিসিজম পজিটিভলি। অমুকে সমালোচনা করছে, অমুকে এই করছে সে করছে, নো, সমালোচনা থেকে শেখার অনেক কিছু আছে। যিনি সমালোচক তিনি আপনার বন্ধু, যিনি সমালোচক তিনি আপনার বন্ধু, তার কাছ থেকে সে কিন্তু আপনার পিছে আঙ্গুল দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে, আর আপনি ওইটাকে পজিটিভলি নেবেন যে হ্যাঁ হতে পারে ওটার মধ্যে আসলে শুধু সবগুলোই কেবল আঙ্গুল মনে করবেন না, ওই আঙ্গুল দেওয়ার মধ্যে আপনার জন্য অনেক কিছু আছে, আপনার কিছু শেখার আছে, এবং সেখান থেকে আপনি পরবর্তীতে যুগান্তকারী কিছু পদক্ষেপ নিতে পারবেন। যেমন আপনি যদি শুধু ওদের দিকে তাকাবেন, ওদের থেকে শিক্ষা নেবেন। যেমন একটা কবিতা আছে আমরা পড়েছিলাম, কি কবিতাটা আমি এখন সমালোচকদের জন্য, মানে যাদের জন্য করতে পারি না কাজ, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প টলে, তাই না? সদা ভয় সদা লাজ, সংশয়, আপনার সংশয়ে সংকল্প, আপনি যে সংকল্প সংশয় পড়বে, ইস অমুকে জানি কি বলে, কি বলবে বাংলাদেশ। আমি অনেক ভিডিওতে বলছি, দুইটা জিনিস নিয়ে আপনি কাজ করেন, দুইটা জিনিস নিয়ে কাজ করেন, একটা হলো খাদ্য নিয়ে, আর একটা হচ্ছে ক্লথ বা জামা কাপড় বা পরিধান বস্ত্র নিয়ে। এই দুইটা নিয়ে কাজ করেন, দেখবেন আপনি কখনো 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 আপনি কি বলবো, আপনি লস করবেন না। ধীরে ধীরে শুরু করেন, ঠিক আছে? বাকিটা আপনি ফরেক্সে ইচ্ছা, আপনার ফরেক্সে আসতেই হবে, কে বলছে? আমি অনেক ভিডিওতে বলে দিয়ে দিচ্ছি, নো, আপনাকে ফুল টাইম আপনাকে এখানে আসতে হবে না, এখানে পার্ট টাইম হিসেবে নেন। কারণ হচ্ছে এখানে একটা রিস্কে পড়ে গেলে, কোনো একটা লস করে ফেলে দিলে, ওই লস আপনি কিভাবে রিকভার করবেন, তাই না? ফুল টাইম হিসেবে না। আমি কোনো ফুল টাইম কেউ যদি এখানে ফরেক্সে আসতে চান, উনি আমাকে নকও দেওয়ার কোনো প্রয়োজন নাই, ভাই এই ধরনের ছাত্র দরকার নাই, তাই না? সারাদিন এখানে পড়ে থাকেন, এরপরে আপনি এখানে লস করে বিধান। ওকে, 7 নম্বর, টেক ইন্সপিরেশন ফ্রম ফেইলিওর। অনেক লস করেছেন, যেখানে গেছেন সেখানে চাকরি হয়নি, এই তো, যাদের সাথে মিশেছেন তারাই বাঁশ দিয়েছে, এই তো, নো, ওটা থেকে আপনি অনুপ্রেরণা নেন, উৎসাহ নেন, ঠিক আছে? ওইটা থেকে আপনি উদ্দীপনা নেন, ওইটা থেকে আপনি জীবনে চলার পথকে আরো কয়েক গুণ আপনি কয়েকশো গুণ বাড়াতে পারেন আপনার প্রত্যেকটা ফেলিওর দেখে। এই ফেলিওরের পিছনে কোন না কোনো কারণ জড়িত আছে। কেউ আপনার পিছে আঙ্গুল দিছে, আপনার চাকরিতে চলে গেছে, কেউ আপনার ব্যবসার ক্ষতি করে ফেলছে, ফ্যামিলির মধ্যে কেউ না কেউ আপনাকে যে কোনো ভাবে হোক আপনাকে নিচে নামানোর জন্য আপনার কোনো ফ্যামিলি মেম্বার ভূমিকা নিয়েছে। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে হতে পারে, বা আপনি স্ত্রী হলে আপনার স্বামী আপনার বিরুদ্ধে হতে পারে, অথবা আপনার সন্তানগুলো আপনার পজিটিভ কাজকে দেখতে না পারে। নো, দমে যাবেন না, বসে থাকবেন না, এগিয়ে চলবেন আপনি সামনের দিকে। অতএব ইন্সপিরেশন নেন প্রত্যেকটা ফেইলিওর থেকে। ওকে, জব সিকিউরিটি জব বুঝেন, আমি একটা জিনিসটাকে আমি চিন্তা করছি যে সিকিউরিটি জব হইলো সরকারি হোক বেসরকারি হোক, কোনো জায়গাতে কারো দালালি না করা। দালালি বলতে আপনি কারাপশন গ্রস্ত কারো দালালি করবেন না। আপনি দেখেন, আমি আপনাকে বলবো যে কেউ যদি বলে যে না সব পালাইছে, নো, সব পালাইনি। অনেক আছে ক্লিন ইমেজের, তারা ভয় পায় না, তারা আছে, এলাকাতে আছে, তো আওয়াজ নাই, তাই না? কিন্তু আমি বলবো আপনি যে জব করেন, যে চাকরি করেন, যেন গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে যেন আপনাকে ফালিয়ে বেড়াইতে না হয়, দেশ ছেড়ে যাইতে না হয়, টাকা পয়সা দিয়া বাংলাদেশের বেনজির, বাংলাদেশের কি বলবো যেন এই কি ছাগল কারবারের কি জানি ওর নাম, ঘোড়ার ডিম মনে নেই, এবং বাংলাদেশের আপনার সাবেক যে সমস্ত আইজি কি করে নাই তারা, বলেন দুর্নীতির মধ্যে কি করে নাই, একটাও ছাড় পাবে না, বিশ্বাস করেন, কারণ পাপে বাপেকেও ছাড়ে না। ওকে, তাহলে আপনি এমন একটা জব করেন, এই যে আমরা অনলাইন কাজ করি, আমরা 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 আমাদের মতো করেই চলি, আপনি বিশ্বের নয়, সারা বিশ্বের যে কোনো জায়গায় ছোট্ট একটা ধরে, এখন যে বাংলাদেশের ফেনী জেলাতে বন্যা হচ্ছে, যদিও বন্যার কথা উঠছে, ফেনী জেলা মানে ওই বঙ্গের প্রায় 12টা জেলার মধ্যে, আমরা ওদের যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা কষ্টে আছে তাদের জন্য সমবেদনা জানাচ্ছি, এবং
আমরাও সরকারকে বলবো, যদিও প্রথম দিয়ে এটা বলা দরকার ছিল যে আমরা ওদের অনতি বিলম্বে যেন তাদের উদ্ধার কাজে যেন সবাই যেন সরকার যেন তড়িৎ পদক্ষেপ নেয়। ওরা আমাদের ভাই, ওরা আমাদের বন্ধু, আমার অনেক ছাত্র। হ্যাঁ, আমরা ওদের জন্য দোয়া করি এবং খুব দ্রুত যেন তাদের একটা ব্যবস্থা হয়, তাদের যেন সুন্দর জীবনে ফিরে আসে। এবং পাশাপাশি আমরা একটু প্রতিবাদ করি যে যেভাবে পারি, যে ভারতীয় যে নদী আগ্রাসন, এটা তারা মোটেও উচিত করেনি। তারা রাতের বেলা তারা বাঁধ ছেড়ে দিয়েছে, আর আমরা পানিতে মরে আমাদের গরু, ছাগল, হাঁস, মুরগি, আমাদের মানুষগুলো আজকে হয়ে গেছে। এটা যদি তারা যদি মনে করে যে তারা খুব ভালো করেছে, আসলে আন্তর্জাতিক আদালতে তাদের বিষয়ে হয়তো মামলা করার বিষয়ে হয়তো চিন্তা করছে অনেকে, যে তারা আসলে বাঁচতে পারবে না। প্রতিবেশী দেশের সাথে বন্ধুভাবাপন্ন পরিবেশে থাকবে, সরকার কে আসবে কে যাবে এদিকে তারা নজর দেবেন না। আমাদের অনেকেই বলেছে অমুক অমুক দেশের দালাল, আসলে কে কোন দেশের দিকে কেবল ফালায় এটাই বোঝা যায় যে আসলে ওই মনে হয় ওই বিশেষণটা মনে ঠিক ছিল। এনিও আমি ওই দিকে যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনারা এমন কাজ করেন যেন 10 বছর 15 বছর আপনি যদি আপনার ফ্যামিলির সাথে থাকতে পারেন, আরামে থাকতে পারেন, শান্তিতে থাকতে পারেন। ওকে, নয়, ফান্ডস আর নট এ প্রবলেম ইফ ইউ অ্যাকোয়ার স্কিলস অর কি নলেজ, KNOWLEDGE। আমি চাই যে ভাই জ্ঞান অর্জন করেন। হ্যাঁ, আপনি এই ফরেক্সের উপরে একটু নলেজ নেন, পার্ট টাইম নেন, নিয়ে আপনি স্কিলটা ধরে রাখেন। হঠাৎ করে আপনার চাকরি চলে গেছে, হঠাৎ করে কোনো সমস্যা হয়েছে, হঠাৎ করে আর ভাই একটা ল্যাপটপ যদি অন থাকে, আপনি বন্যায় আক্রান্ত আছেন, আপনার যদি কোনো এক জায়গাতে মানে খুবই সমস্যা আছেন, কি নেট আছে, বাস আপনি টুকটাক আপনি ট্রেড করেন, আপনি আর্ন করতে পারবেন। মাঝখান দিয়ে আমাদের দেশে নেট চলে গেছে, আমাদের কি ট্রেডে আমরা লস করিনি? আমি এমন সিস্টেমে শেয়ার দেখাইছি, ওই সিস্টেমে অ্যাকাউন্ট ফুল জিরো হয়নি। ওকে, এরপর আসি 10 নম্বর, আই উইল লস এগেইন এন্ড এগেইন বাট আই হ্যাভ টু স্টিক। লস তৈবি, আমি অনেক লস করবো, আমি এই করবো হে করবো, আমাকে অনেকে খারাপ বলবে, আমার ফ্যামিলি থেকে খারাপ আসতে পারে আমার। দেখেন, জীবন একটা, এই জীবনে আপনার এই লস হবে না মানে এটা কেমন কথা যে লস হবে না? আপনি সবাই বিজি হইতে চান? সবাই বিজি হইলে লস করবে কে? আপনি এটা মাথায় রাখতে হবে যে আপনি লস করবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি অনেকের রোষানলে পড়বেন, কিন্তু আপনি আপনার যে ওয়ে আছে, আপনার যে সিস্টেম আছে, আপনি যেটাকে ভালো মনে করেছেন, আপনি সাথে স্ট্রিক্টলি থাকেন, যদি সেখানে যদি করাপশন না থাকে। এটাই আমি বলবো। আমি আর এখানে যাচ্ছি না, আমি চলে যাচ্ছি, সময় অনেক নিছি, মানে কিছু নেবেন না, আমি কিছু করার নাই, আমি এগুলো দিতে চাই, কিন্তু কিভাবে দেবো জানি না। আপনারা যদি কোর্স করতে চায়, মাত্র 5,000 টাকা কোর্স ফি, আপনারা 1 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে আপনারা এটা জয়েন হয়ে নেন। আমি মাত্র 5,000 টাকা আর কি যেন বলা হয়, এগুলা দিয়ে আপনি ফুল কোর্স শিখে যেতে পারেন। কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে ট্রেড করবেন, কিভাবে অন্যদের ফান্ড ম্যানেজ করবেন, সবকিছু থাকবে এই কোর্সে। ঠিক আছে, ক্লাস করতে পারবেন আপনি যে কোনো ডিসিপ্লিনে, আপনি যে কোনো আপনার মেথডে আপনি ক্লাস করতে পারবেন, সেটা যে কোনো সিস্টেমে, সেটা আপনি হোয়াটসঅ্যাপে করতে পারেন, সেখানে আপনি গুগল মিটে করতে পারেন, জুমে করতে পারেন, সেটা আপনি ক্লাস করতে পারবেন, স্কাইপে ক্লাস করতে পারবেন, আপনি অন্যান্য ইয়েতে। আমার কথা হচ্ছে যে আপনি আর যদি আপনি পার্সোনালি ক্লাস করতে চান এবং পার্সোনাল সময়, সেটাও আমি আপনাদেরকে হেল্প করবো। কারণ দেখেন, আমার আধা ঘন্টা প্রতিদিন আপনি যদি সময় দিতে পারেন, আধা ঘন্টার মধ্যে যদি আপনি 10 মিনিট সময় দেন, বাকি যে 20 মিনিট সময়, 10 মিনিট সময় আপনি ক্লাস করেন, বাকি 20 মিনিট সময় সারাদিন 5 মিনিট করে আপনি 4টা টাইম ঢোকেন, দেখবেন আপনি দিন শেষে আপনি লাভ নিয়ে বের হবেন। অতএব আপনারা যদি কোর্স করতে চান, এই নম্বরে আপনারা যোগাযোগ করেন এবং আপনার টার্মস এন্ড কন্ডিশন বুঝে। ক্লাস হয় বেলা 2টা থেকে 4টা, রাত 8টা থেকে 10:30টা। আর স্পেশাল, যদিও আমি এখন ক্লাস টাইমটা একটু চেঞ্জ করে দিছি, আপনি 3টা থেকে 4:30 নিয়ে গেছি, আর রাত 9টা থেকে 11টা, এবং আমি সকাল ভোর 5টা থেকে 6টা। এটা স্পেশাল ক্লাস, যারা ক্লাস হারায় অথবা করতে পারে না, দেশের বিদেশে অনেক আছে, ওই টাইমটা আমি সকালবেলা নিয়ে গেছি। ওকে, আমরা কিছু অ্যানালাইসিস করবো ইনশাআল্লাহ আজকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সামনে ইউরো এসডি মার্কেট আছে। কি করছে এই মার্কেটটা, কিভাবে অ্যানালাইসিস করে দেখেন? এটা মান্থলি দেখেন, একটা চ্যানেল দেখলে আপনি একটা আপ ট্রেন্ড আছে, দেখছেন? আপনি যদি এইভাবে যদি একটা চ্যানেল ড্র করেন, আপ ট্রেন্ড, তা আপ ট্রেন্ড এগুলো ড্র করতে শিখেন, না শিখলে এগুলা শিখে নেন, যার কাছ থেকে শিখেন, এটা আপ ট্রেন্ড। উইকলিও একই অবস্থা, ডেলিও একই অবস্থা, তবে এখানে একটা জিনিস খেয়াল করবেন, ডেলি এটা একটু ওভারবটে আছে, মার্কেট যে কোনো সময় আপনার কারেকশন নেবে। অতএব সেইভাবে আপনি হুট করে এখানে কোনো আপনি বাই নিয়ে এখন এখানে বসে থাকতে পারবেন না। আমরা আরো দুই একটা পেয়ারে চলে যাই। এটা হচ্ছে সম্পূর্ণ ইউডি ক্যাড,
যাই আপনাদের আরো যদি যদি দরকার হয় অ্যানালাইসিস করার, সেটা আমাদেরকে আমাকে বলবেন, আমি সেটা চেষ্টা করবো দেখে দেওয়ার জন্য। এখানে দেখেন এটা কিন্তু আপ ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ড, সেটা আপনি দেখেন চ্যানেলে বলতেছে মার্কেট আপ ট্রেন্ড, নিচে এসে কিন্তু ক্যান্ডেলটা আমাদের এই যে মান্থলি ক্যান্ডেলে কয়েকদিন পরে ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে। একান্ত যদি কোনো বড় ধরনের কোনো কারণ না ঘটে তাহলে মার্কেট কিন্তু এটা নিচে নামতেছে না, এটাও কিন্তু আপ ট্রেন্ড আছে অলরেডি। উইকলিও আমরা দেখতেছি যে একটা কারেকশন হয়ে দেখা গেছে মার্কেট কিন্তু আবার আপ ট্রেন্ডের দিকে মার্কেট ছুটছে। অতএব হুট করে এখানে আপনি সেল নিয়ে এখনই সেল নেবেন না, যে কারণে আপনি সেল নিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এখানে। ঠিক আছে, আপনি চ্যানেল ড্র করেন, এই সুন্দর করে চ্যানেল ড্র করেন, চ্যানেলে সব জায়গাতে চ্যানেল ড্র হবে। লাইন চার্টে চলে যাবেন, লাইন চার্টে গিয়ে সুন্দরভাবে একটা চ্যানেল ড্র করবেন। চ্যানেল ড্র করার এটা হলো একটা আর্ট, এবং ফরেক্সের আর্ট হচ্ছে এটা। এইভাবে যদি সুন্দরভাবে চ্যানেল ড্র করেন, আপনি যারাই সাপোজ রেজিস্ট্যান্স চ্যানেল যদি ড্র করতে পারেন, আমি আপনার কোর্স ফি আপনার 5,000 টাকা 3,000 টাকা নিব, যদি এগুলো যদি সুন্দরভাবে আমরা ড্র করে দিতে পারেন। এবং আমার সিস্টেম এই যে আমার ভিডিও দেখে যদি আমার সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিল যদি ড্র করে দিতে পারেন, 2,000 টাকা আমি কম নিব। কি জন্য? কারণ এই কাজটা শিখাইতে আমার অনেক কষ্ট হয়ে যায় অনেককে। এইটা যদি কারো যদি আগে জানা থেকে থাকে, একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে আমার এগুলো জানা আছে, ফাইন, তারপরে 2,000 টাকা কম দিতে পারতেছেন। দেখেন এবার এটার উপরে আপনি এবার ট্রেডার আপনি দেখেন মার্কেট কিন্তু এখানে কোনোভাবেই আপনার সেল আপনার হয়নি। ঠিক আছে, মার্কেট আপ ট্রেন্ড আছে, এখন উপরে এটা ভাঙবে, এটা ভাঙলে উপরে রেজিস্ট্যান্স লেভেল এখানে দেখেন দুইটা আছে, এটা ভাঙলে উপরে চ্যানেলে চলে যাবে মার্কেট। এই আর এটার নিচে যদি ক্লোজ হয়, তারপরে আপনি চিন্তা করেন এরপরে এই সাপোর্টটা ক্লোজ হবে, সাপোর্টটা ক্লোজ হলে সাপোর্টটার নিচে যদি ক্লোজ হয়, তাহলে আপনি নিচে এখানে সেল নিতে পারবেন। এর আগে মার্কেট আপ ট্রেন্ডই থাকবে। এই পরবর্তী টার্গেট দেখেন মার্কেট এখানে। এরপর আমরা আরেকটা পেয়ারে যাই, ইউডিএনজেডডি। আমি ধারাবাহিকভাবে দিচ্ছি, আর অনেকে এই পেয়ারগুলোই সাধারণত দিচ্ছেন, আর স্পেশালি অন্য কোনো পেয়ার যদি আপনাদের যদি দরকার, তাহলে সেগুলো আমাকে বলবেন, আমি সেগুলো আপনাদেরকে দেখাই দেবো। দেখেন এটাও কিন্তু আপ ট্রেন্ড মার্কেট, এইটাও আপ ট্রেন্ড। আপনারা হাট করে মার্কেট সেল বাই নেবেন না। এবং দেখেন এখানে মার্কেট দৌড়াচ্ছে উপরের দিকে, এবং এখানে দেখেন যদি উইকলি ক্যান্ডেলটা যদি এই সপ্তাহে যদি কন্টিনিউশন থাকে, তাহলে আপনি বুঝেই যাচ্ছে এই যে একটা সাপোর্ট, খেয়াল করেন আপনি, এই যে দেখেন আপ ট্রেন্ড দেখছেন মার্কেট চ্যানেল। আমি আর কি বলবো, যদি আমরা একটু রাব ভাষায় বলি, মানে চ্যানেলটা সে আব্বা ডাইকা উপরে যায়, চ্যানেলকে আব্বা ডাইকা মার্কেট উপরে যায়। ঠিক আছে, অতএব এখানে নেবেন, এইসব ভাঙ্গার টুকরা টাকরি করবেন না। দেখেন এখনো মার্কেট ডাউন ট্রেন্ড নয়, আপনি ড্র করে দেখলে আপনি বুঝবেন যে এখানে যদি এটা নিচে ক্লোজ হয়, তাহলে আপনি বলতে পারবেন যে না এবার নিচে আসবে মার্কেট। ওকে, এরপরে চলে যাই আমি আরেকটা ফেয়ারে, AUD/USD। ADSD তে চলে যাই, সেটাও ইনশাল্লাহ আমরা দেখবো এখনই। মান্থলিতে চলে যাই, ক্যান্ডেল যদি আমরা দেখাই, দেখেন ক্যান্ডেল আপ ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ড, এবং চূড়ান্তভাবে আপ ট্রেন্ড হবে যদি এই রেজিস্ট্যান্স লেভেলটা ক্রস করে যদি উপরে যায় মার্কেট ক্লোজ হয়, আবার এখানে যাবে, এরপরে এখানে যাবে। ঠিক আছে, সেভাবে থাকেন। আমি আরেকটাতে চলে যাচ্ছি, ইউরো AUD তে চলে যাচ্ছি। সেখানে আমরা ওয়ানলি ক্যান্ডেল মান্থলি। ওকে, দেখেন এখানে থাকতে পারে নাই মার্কেট, হ্যাঁ ঘুম হারাম হয়ে গেছে, উপরে থাকতে পারতেছে না। অতএব এখনো আমি মনে করি যে উপরে থাকতে পারে, নিচে চলে আসছে, এটা কোনো আপ ট্রেন্ড শুরু হয়নি, আবার ডাউন ট্রেন্ডও শুরু হয়নি। এই সমস্ত দোজিগুলো দেখা গেছে মার্কেট কিন্তু কন্টিনিউস হবে, এখানে কারেকশন হবে, এখানে হুট করে সেলও নেবেন না, বাইও নেবেন না, ঝামেলায় পড়বেন। ইউরোক্যাট সেইটা দেখেন, এটা আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড, এবং দেখেন আগের রেজিস্ট্যান্স লেভেল ক্রস করে উপরে চলে আসছে, এরপরে সেই পরবর্তী ধাপ উপরে নেবে। তবে ট্রেড নেওয়ার আগে একটু চিন্তা করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেলগুলো ড্র করবেন, এবং এটা উপরে এই রেজিস্ট্যান্স লেভেল ক্রস করা ছাড়া উইকলি যদি উপরে না যায়, তাহলে আপনি একটু কারেকশন হবে এখানে, মার্কেট হুট করে আপনি বাই যাবেন না। এরপর আসি ইউরো জিবিপি। আমরা এখানে মান্থলিতে চলে যাই, যদিও এখানে আমাদের কিছু সিস্টেমে কিছু ট্রেড আছে, সেটা কি আমাদের বাইয়ের এখানে কিছু ট্রেড আছে, ইনশাল্লাহ আমরা এগুলা নিয়ে এখনো টেনশন করছি না। কিন্তু আমরা মান্থলিতে যাই। ওকে, মান্থলি দেখেন, মান্থলি এই মুহূর্তে যদিও আমরা দেখি যে মার্কেট ডাউন ট্রেন্ড, কিন্তু মার্কেট এখানে যেটা হবে, এখানে যদি আমরা চ্যানেল ড্র করি, আমরা দেখবো যে এখানে একটা আমরা কি পাচ্ছি, আমরা এখানে আপ ট্রেন্ডের একটা পাচ্ছি, কারণ এখানে মার্কেট কারেকশন হচ্ছে। উইকলিতে যদি যাই, সেখানে আমরা দেখতেছি যে মার্কেট নিচে নামলেও
এই মুহূর্তে এখানে এখনো এই নিচের এই চ্যানেল ধরে আমরা যদি একটা চ্যানেল ড্র করি এখানে, তাহলে মার্কেট আমরা এখনো ডাউন ট্রেন্ড, চূড়ান্তভাবে ডাউন ট্রেন্ড হয়ে গেছে আমরা এটা বলতে পারি। দেখেন মান্থলির একটু উপরে হচ্ছে, সেটা আমি দেখাই। এই যে দেখেন আজকে 26 তারিখ, তাই না? 26 তারিখ, আর কয়দিন আছে এই মাসের? 27, 28, 29, 30, 31, অল্প কয়েকটা দিনে যদি এই সাপোর্টটা কিন্তু সে পারে নাই আগে ক্রস করতে। দেখেন খেয়াল করেন, এই সাপোর্টটা সে কিন্তু ক্রস করতে পারে নাই। যেহেতু সে সাপোর্টটা ক্রস করতে পারে নাই, খেয়াল করেন, সেহেতু মার্কেটটা কি এটা ক্রস করে নিচে ক্লোজ হলে আপনি বলবেন যে ডাউন ট্রেন্ড, নাহলে কিন্তু মার্কেট আপ ট্রেন্ড। ঠিক আছে, বাই এবং কন্টিনিউশন হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এগুলা কিন্তু সব সম্ভাবনাময় অ্যানালাইসিস। এগুলোরে কেউ হুট করে এইটারে 100% শিওর মনে করে কোনো এন্ট্রি নিয়ে আমি মনে করি লস করার কোনো এখানে কোনো ইয়ে নেই। ঠিক আছে, কারণ নাই। তো এটাও কিন্তু মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সুনির্দিষ্ট হয়নি। দেখেন এখানে ডাউন আপে উঠছে মার্কেট, কিন্তু আপে থাকতে পারে নাই, সে কিন্তু আবার নিচে চলে আসছে। অতএব এখানেও ট্রেড নেবেন না। ওই যে কিছুক্ষণ আগে যে একটা পেয়ার দেখাইছি সেটার মতো যে ডিরেকশন ইনডিসিশন ভুগতেছে মার্কেট, এখানে কোনো ডিসিশন ফাইনাল হয়নি। এখানে দেখেন এটাও সেম জিনিস, ইনডিসিশন। ঠিক আছে, তবে আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা বেশি, কারণ অনেক বড় ক্যান্ডেল হয়েছে এখানে। এরপরে জিবিপি ক্যাট আপনি দেখেন এখানে, আলহামদুলিল্লাহ, দেখেন এখানে এটা কিন্তু আপ ট্রেন্ড, ভালোই আপ ট্রেন্ড আছে এখনো। এই দেখেন এগুলো ফারাই কিন্তু উপরের দিকে দৌড় মারবে। দেখেন এখানে আসতে পারে, এখানে ডাউন ট্রেন্ডের কিছু দেখতেন জিবিপি ক্যাট, মার্কেট আপ ট্রেন্ড আছে। এরপরে আমরা আসি কোথায়, মান্থলি কি এটা, ক্যান্ডেলে যাই। ক্যান্ডেলে গেলে আমরা দেখতে পারবো এখানে এটা কিন্তু আপ ট্রেন্ড, ভালোই আপ ট্রেন্ড। আপনারা বলবেন যে এখানে কিন্তু এত সুন্দর একটা আপ ট্রেন্ডের ক্যান্ডেল হয়েছে, যদি কারেকশন হোক না কেন হুট করে মার্কেট নিচে নামবে ইম্পসিবল, একটু দেরি হবে মার্কেট হুট করে নিচে নামতে, কিন্তু মার্কেট অলরেডি আপ ট্রেন্ডে আছে। মান্থলিতে যাই, দেখেন এগুলো আমার প্রেডিকশন, কিন্তু আমার লাভ করার জন্য শুধু এইটাই আমার জন্য যথেষ্ট না, আরো অনেক কিছু দেখতে হয় যেগুলো আপনারা ক্লাস করলে আপনারা পাবেন এবং সেভাবেই আপনারা থাকবেন। এই দেখেন এটাও আপ ট্রেন্ড, এটাও আপ ট্রেন্ড, এটা নিয়ে এত অ্যানালাইসিস করার কিছু নাই, কিন্তু খুব সাবধানে আপ ট্রেন্ডে ট্রেডে থাকবেন, খুবই আপ ট্রেন্ডে খুব সতর্কতার সাথে থাকবেন। ঠিক আছে, এইটা হচ্ছে এনজেডি ক্যাড। এনজেডি ক্যাড এটা কিন্তু আপ ট্রেন্ড চূড়ান্ত এখন হয় নাই, দেখছেন এই জায়গাতে কিন্তু কয়েকবার নিচে আসার আলামত আছে মার্কেট, দেখছেন। অতএব এখানে আপ ট্রেন্ডে এখন ট্রেড নেবে না, এটা হয়তো একটু কারেকশন হতে পারে, কিন্তু এখানে আমি মনে করি ট্রেড না নেওয়াটাই ভালো এই সপ্তাহে। কই এখানে আসেন, এটা হলো আমাদের এনজেডি জেপিওয়াই। এনজেডি জেপিওয়াই দেখেন এখানে কঠিন একটা জিনিস, খুব মানে বোঝার মতো একটা জিনিস। দেখেন আপনি এখানে লাইন চার্ট আপনি যদি চ্যানেল ড্র করেন, মানে দেখতে মানে দেখা যায় আর কি একটু ইয়ে, কিন্তু মার্কেট এখানে যে কি কাহিনী করছে মার্কেট সেটা যদি একটু জানতেন, আপনি যদি জানতেন তাহলে ভালো হতো। তাহলে এই যে দেখেন একটা জিনিস মানে খুবই স্পর্শকাতর এই মার্কেট, খুব খেয়াল করেন, যদি এটা নিচি ক্লোজ থাকে, মার্কেট কিন্তু নেমে গেছে সেটা মাথা রাখেন। আবার আরেকভাবে আমি ড্র করে দেবো, মার্কেট যদি এটা নিচে ক্লোজ থাকে তাহলে মার্কেট কিন্তু ডাউনে আসবে। আরেকটা জিনিস আমি দেখাবো এখানে, দেখেন আরেকটু সূক্ষ্মভাবে আপনি আরেকটা চার্ট আপনি যদি ড্র করেন, এই দেখেন, কারণ আমার 3টা প্লেস হইলেই হয়, ওয়ানলি 3টা প্লেস হইলে আমার হয়, বেশি দরকার নাই। এই যে এবং এইটাকে আপনি যেটা করবেন, আমি দেখাই আপনাকে, এটাকে অন্য একটা কালার বানাবেন যেন আপনি, এবার আপনি ক্যান্ডেলে যান, দেখেন ভালো একটা জিনিস, সে কিন্তু একদম ইয়ে করে, দেখেন কি সুন্দর যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে। সলিমদ্দি আর কলিমদ্দি কিন্তু এখানে বাই নেওয়া শুরু করছিল এই জায়গায়, দেখছেন সলিমদ্দি আর কলিমদ্দি কইছি যে আসলে জানে না তো কিছু, এখানে বাই নিতেছে লাভ, শুধু লাভ, শুধু লাভ। নো, এইসব জায়গায় যে সতর্ক হতে পারবে সে হলো ট্রেডার। এরপরে দেখেন এই মানে এই ইয়েটা অতিক্রম করছে, দেখেন এই চ্যানেলটা অতিক্রম করেছে সে উপরে, এটার পরে সে বিশাল একটা ট্রেন্ড নিছে, এখন সে নিচের চ্যানেলে সে নিচে অবস্থান করতেছে, এটার উপরে উঠতে পারলে সে এখানে কারেকশন হবে, আর নয় সে নিচে কন্টিনিউশন হবে। কঠিন একটা অ্যানালাইসিস, একটা এনজেডি জেপিওয়াই। এনজেডি ইউএসডি তে সেটা মান্থলি আসেন, আমরা এখানে একটু দেখি, ওয়ানলি ক্যান্ডেল, তাই না? তো এটা মান্থলিতে যদি দেখি, এটা আপ ট্রেন্ড ক্যান্ডেল যে জায়গায় অবস্থান করতেছে মার্কেট আপ ট্রেন্ড, এটা আর কি গণডিম অ্যানালাইসিস করব। এবং যদি বলেন যে না এটা ডাউন ট্রেন্ড আসলে
আমার কেন জানি মনে হচ্ছে এটা মার্কেট খুব এমন ভাবে রান করছে, এটা আপ ট্রেন্ডই বেশি। এটা হচ্ছে আমাদের এনজেডি ইউএসডি। ইউএসডি ক্যাড যদি আমরা বলি, ইউএসডি ক্যাড দেখেন এখানে এটা মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে ছিল, উপরে রেসিস্ট্যান্স লেভেলের উপরে মার্কেট থাকতে পারি নাই। হ্যাঁ, সেলাররা এটাকে নিচে নেমে নিয়েছে, তবে মার্কেট ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে। আপনি চ্যানেল ড্র করলে এখানে ডাউন ট্রেন্ড পাবেন, তবে এখনই নয়, মাসের ক্যান্ডেল শেষ হোক, তারপরে এখন মার্কেট কারেকশন হয়ে আবার একটু উপরে যাইতে পারে। কারণ ঝামেলায় পড়ার কি দরকার, রিস্কি ট্রেড নেবেন না এবং আপনি লট সাইজ অতিরিক্ত নেবেন না। আপনি যার কাছ থেকে শিখেছেন তার কাছ থেকে ভালো করে শিখেন, ভালো করে শিখে দেন ট্রেড করেন। দেখেন মান্থলি এখানে বিয়ারি সিঙ্গেল পিন হয়ে দেন, মার্কেট কন্টিনিউশন আছে, এখানে ভালো একটা কারেকশন হইতে পারে। দেখি উইকলি এখানে কারেকশন হতে পারে, সেটার দিকে নজর রাখবেন। এমনও হতে পারে যে এই পর্যন্ত আসতে পারে, তারপরে মার্কেট কারেকশনে যাবে, এই পর্যন্ত আসতে পারে। অতএব এইটাও একটা আমি বলবো একটা মানে রিস্কি জায়গা। হুট করে কোনো এন্ট্রিতে যাবেন না এই পেয়ারে, হুট করে ইউএসডি যে পেয়ারটি। আর কারো যদি স্পেশালি কোনো পেয়ার ব্যাপারে আর একটু ডিটেলস জানার ইচ্ছে থাকে, আপনি নিঃসংকোচে আমাকে আপনি নক দিতে পারেন, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমি দেখে দেবো। মান্থলি আমরা যদি এইউডি জাপাইতে যদি দেখি, সেখানে দেখতেছি দেখেন ওই কিছুক্ষণ আগে কিন্তু একটা মার্কেট অ্যানালাইসিস করেছি এখানে এই সিস্টেমের। আমি এখন আর এটা নিয়ে আর করতে চাচ্ছি না, কিছুক্ষণ আগে করেছি এই সিস্টেম একটা, সেটাতে আপনি চলে যান, বুঝতে পারবেন সেম কন্ডিশন। এটাতে কি অবস্থা দেখি, এটা তো এইটারও দেখেন কিছুক্ষণ আগে করেছি, সেই সিস্টেমে চলে যান। আমি সময় চলে যাবে, এই জন্য আমি চলে যাচ্ছি, দেখি একটু মানে ভিন্নভাবে কোনো মার্কেট আছে কিনা, আমি সেখানে চলে যেতে চাচ্ছি। ওকে, এটা কি ওকে, এইটাও দেখেন মানে সব একই সিস্টেম, ঝাপাই সব একই সিস্টেম। আমি আপনাদেরকে আজকে একটা, যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো অনেকেই এটা জানেন, তারপর আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখেন আপনি যখন ট্রেড করবেন, অনেকে কি করে আমি বলে দিচ্ছি। আমার এখানে দেখেন ভালো একটা টিপস নেন আপনি, ধর আপনি একাধিক পেয়ারে আপনি ট্রেড করেন, ঠিক আছে? আপনি যদি একাধিক পেয়ারে ট্রেড করেন, দেখেন সেখানে আপনি একাধিক পেয়ারে যদি ট্রেড করতে চান, লাস্টে যে পিওয়াই একটাতে ট্রেড নেন, লাস্টে ক্যাড একটাতে ট্রেড নেন, লাস্টেতে অর্ড একটাতে ট্রেড নেন, লাস্টে ইউএসডি একটাতে ট্রেড নেন, তাহলে আপনার ট্রেড সুন্দর হবে। সেল নেন বাই নেন সেটা একসাথে 5টা এন্ট্রি লাস্টে যে পিওয়াই নেবেন না, তাহলে ওই যে দেখেন বাস খেতে পারেন। ভিডিও আর দীর্ঘায়িত করতে কিছু শিখছেন কিনা হোয়াটসঅ্যাপে আমাকে নক দেন। আপনি কোর্স করেন না করেন সেটা বড় কথা না, অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন। ইদানিং আমাদের ক্লাসগুলো হচ্ছে খুবই দারুণভাবে এবং আপনি খুবই এনজয় করবেন আমি আশা করি, এবং খুব শীঘ্রই আপনি ফরেক্সে অনেক ভালো করবেন। আপনি ফরেক্স ট্রেড করতে আসলে আপনি একজন হবেন এন্টারপ্রেনিয়র, আপনি উদ্যোক্তা হবেন, আপনি অন্যের ফান্ড ম্যানেজ করবেন এবং পাশাপাশি আপনি শেখাবেন। কখনো এখানে আপনি বেকার থাকবেন না যদি একটু মনোযোগ দিয়ে শেখেন আর যদি কথা শুনেন। তো সবাই ভালো থাকবেন। যদি অ্যাডমিশন নিতে চান তাহলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে আজকের মধ্যে যোগাযোগ করেন। আমাদের কিন্তু 11 তারিখে 10 তারিখে আমাদের 1 তারিখে আমরা নতুন বেস নিচ্ছি সেপ্টেম্বরের, তো খুব শীঘ্রই যোগাযোগ করবেন বলে প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।